ও বৃক্ষরোপণ কর্মসূচি আ ২০২৪ আজকের সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যিনি আয়োজন করেছেন, আমাদের সহকারী বন সংরক্ষক, আমাদের আ আ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, আমাদের আন সরকারি তুলারাম কলেজের সহযোগী অধ্যাপক এবং আমাদের নার্সারি মালিক সমিতির সভাপতি সহ আরো যারা অংশগ্রহণ করেছেন এবং সঞ্চালক। আমি সকলকে আসলে আমরা যে আগে যে প্রস্তুতিমূলক সভা করেছিলাম এবং মেলার উদ্বোধন হয়েছে, তার শেষে আজকে যে ৭ দিনব্যাপী যে মেলা, তার শেষে আজকে সমাপনী। আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি সকলকে ধন্যবাদ জানাবো। কারণ আ আমার মনে হয় মেলাটা চমৎকারভাবে চলতেছে এবং অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং দর্শনার্থীর সংখ্যাও অনেক। আপনাদের খেয়াল আছে কেমন স্যার, যখন আমরা এর উদ্বোধনী মেলার জন্য প্রস্তুতি নিই, আসলে বৃক্ষ মেলা এটা মানে একটু অন্যান্য যেকোনো যে কাজ আমরা করি, সে কাজ থেকে একটু ডিফারেন্ট একটা জিনিস আরকি। এটা নির্দ্বিধায় একটা ভালো জিনিস। এক বাক্যে এর মাঝে কোনো মানে কোনো কিন্তু কিংবা কোনো কথা বলার সুযোগ নেই। এখানে আমাদের সভাপতি সাহেব ১ম এ কিন্তু চমৎকারভাবে বলেছেন যে, আমরা স্বর্গ, নরক, ভেস যেটা প্যারাডাইস যেটাই বলি আরকি। আসলে এই বাগান, গাছ, গাছের কথা কিন্তু সর্বত্রই বলা আছে। আমরা এখানে আমাদের কারোর এখানে বুঝতে বাকি নাই যে আমাদের প্রকৃতির জন্যে, পরিবেশের জন্যে গাছ হলো অপরিহার্য। আসলে নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমাদের এই কি বলবো ইট পাথরের শহর। এর মাঝখানে গাছ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আ এই যে কৃষি এবং গাছ লাগানোর ধরন কিন্তু আমাদের বিগত কয়েক দশকে চেঞ্জ হয়েছে। ছাদ বাগান, ছাদ কৃষি, তারপরে আমাদের যে রাস্তার যে আইল্যান্ড গুলায় কিন্তু এই যে ধরেন লিংক রোড যেটা হয়েছে, যেটা চিটাগাং রোড থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত। এর মাঝে কিন্তু প্লান্টেশন করা হয়েছে। এবং ও আরো গত সপ্তাহে রোডসের সচিব স্যার আসছিল। উনাদের রাস্তার ২ পাশে অনেক জায়গা আছে। সেখানেও তারা বেশ মানে বিভিন্ন ধরনের গাছ, ফুলের গাছ, এ ধরনের প্লান্টেশন চলতেছে। তো আমরা অনুরোধ জানাবো, আমাদের এইখানে সরকারিভাবে অনেক গাছের বরাদ্দ আছে প্রতি উপজেলায় ৫,০০০ করে। তারপরে আমাদের বিভিন্ন এনজিও আসছে আমাদের কাছে গাছ লাগানোর জন্য। তো আমরা শুধু সরকারি জায়গা না, এখানে আমরা যারা আছি, আমরা নিজ উদ্যোগে আমাদের বসতবাড়ি কিংবা প্রতি জায়গা যতটুকু আছে, যদিও এখানে জায়গা নেই, আমরা গাছ লাগাবো। গাছ লাগানো আমাদের সকলের দায়িত্ব। আসলে গাছের অবদান আপনি মানে আমরা অনস্বীকার্য না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি তখন আরো বেশ আগে ২০১৩-১৪ সালের দিকে আমি তখন বরগুনা কালেক্টরেটে তখন চাকরি করি। তো ওখানে একটা বটগাছ ছিল। মানে কালেক্টরেটের চত্বর অনেক বড়। মোর দ্যান আ আ ১৪৫ একর মতো। অনেক অফিস, সব অফিস এক জায়গায় আরকি। যত জেলখানা থেকে শুরু করে এভরিথিং একটা ক্যাম্পাসের ভিতরে। তখন একটা বটগাছ, বুঝতে পারছেন? বটগাছ। তো অনেক ড্রাইভাররা একদিন এসে আমার কাছে বলল, "স্যার এই বটগাছের গোড়াটা একটু সুন্দর করে।" তো আমরা বেশ আ গোড়াটা বাধাই করে টাইলস দিয়ে দিলাম। পরে দেখা গেল সমস্ত মানুষজন এখানে বসে। কারণ গরমের সময় আপনি রাস্তার যে টেম্পারেচার থাকে, আপনি বটগাছের নিচে যাবেন ৪-৫ মানে একটা ডিফারেন্ট থাকে আরকি। বেশ ঠান্ডা। এমনি ঠান্ডা, আপনার এসির মানে খুবই ঠান্ডা। আমি নিজেও যেয়ে দেখছি যে কেন লোকজন এখানে বসে থাকে। পুরা গাছের চারিপাশে লোকজন ঘুমায়। কারণ কি ঠান্ডা। দেখছেন, এটা একেবারে মানে এটা প্রাকৃতিকভাবে আরকি। তো আমাদের যে আমরা বারবার বলি জলবায়ু পরিবর্তন, তারপরে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা বলি। টেম্পারেচার আস্তে বাড়তেছে, সমুদ্রের আ পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এরকম বিভিন্ন বাতাসে কার্বনের পরিমাণ বাড়তেছে। কিন্তু এর সবকিছুর মূলে গাছ কিন্তু এর অন্যতম একটা সলিউশন। তো আমাদের কি হয়েছে, আমরা কিন্তু গাছ লাগাচ্ছি কম না। কিন্তু আগে আমরা গ্রামের মানুষ হয়ে আগে প্রত্যেক গ্রামে ২-১ টা বড় গাছ ছিল। এই গাছগুলো অনেক বড়। মানে একটা গাছই অনেক কিছু কভার করতে পারত। কিন্তু এই গাছ কিন্তু এখন তেমন আর নাই। বড় গাছ পাওয়া খুব মুশকিল। গাছ আছে, গাছগুলো ছোট। যে একটা গাছেই অনেক বড় এরিয়া জুড়ে থাকবে সেরকম না। তারপরে আমরা গাছ লাগাবো। তারপরে আরেকটা বিষয়, আমরা গাছ লাগাই। বিভিন্ন ধরনের বিদেশি গাছ, বিভিন্ন গাছ কিন্তু এখন আমরা নার্সারিতে পাই। আমরা যেগুলা এই দেশের গাছ, যেগুলো এই দেশের মাটিতে হতো বিলুপ্ত গাছ, সেই সকল গাছ আমরা ২-১ টা করে লাগাবো।
তাইলে গাছের প্রজাতি সংরক্ষণ হবে। আমি ওই যে আমাদের রেঞ্জার সাহেব উনার কাছে আমি গাছের নাম শুনতেছিলাম। অনেক নাম আমরা আসলে জানিও না। তাই না? এই গাছগুলা যদি আমরা লাগাই এটা অ্যা কিন্তু প্রকৃতিগতভাবে এটা আমরা বেনিফিট পাবো আরকি। আমরা এখানে যারা আছি নার্সারি মালিক আপনারাও রাখবেন। একটা কথা বারবার এখানে আসতেছে যে গাছের সাথে পরিচয় করে দেয়া। আসলে এটা কেন দরকার? একসময় আপনারা এখানে যারা মুরুব্বি আছে তারা একসময় খুব উন্মুক্ত পরিবেশ ছিল। মানুষজন এইসব সম্পর্কে সচেতন ছিল। এখন বাচ্চারা মানে ছোট্ট ধরেন একজনের বাসা কত স্কয়ার ওই ১৪০০ স্কয়ার ফিটের বাসা, তারপরে স্কুল। এর মাঝে আসলে এখন তো বাচ্চারাও উন্মুক্ত মাঠে খেলতে পারে না। গাছে কয়জন উঠতে পারে এটা আপনি একটা নিলে যে কয়জন গাছে উঠতে পারে এটা আপনি লোক খুঁজে পাবেন না আরকি। তাই না? কিন্তু আগে একসময় মানুষের দুর্দান্ত শৈশব ছিল। গাছে উঠতো, পুকুরে গোসল করে এটা পাবেন না। এই কারণে আপনারা একটু ওই যে যারা গাছ নিয়ে আসতেছেন, গাছের সাথে একটু পরিচয় করায় দিবেন। কারণ চাষাঢ়া আমাদের সহযোগী অধ্যাপক যে মহোদয় যেটা বলছেন যে আসলে নারায়ণগঞ্জে আমরা অন্য জায়গায়ও এই মেলা হয়েছে স্টেডিয়ামের ভিতরে অনেক বড় করে। কিন্তু চাষাঢ়া হওয়ার যে বেনিফিট যেটা ওইখানে ওই স্থানটায়, এই স্থানটায় প্রচুর পরিমাণ ভিজিটর হয়। কিন্তু আপনি যদি আমরা স্টেডিয়ামে নিয়ে যাই, স্টেডিয়ামের পাশে আমাদের ফাঁকা বড় জায়গা আছে। আমরা কিন্তু অনেক বড় করে করতে পারি। কিন্তু হ্যাঁ। লোকটা হবে না। কিন্তু এইখানে যতগুলা মেলা হয়, প্রত্যেকটা মেলাই মানে সাকসেসফুল হয়। বাণিজ্য কেন্দ্র। আর ওই মোড় দিয়ে ওই চাষাঢ়া মোড় দিয়ে অনেক লোকজন যাতায়াত থাকে। তো আশা করি আপনারা মেলা করতেছেন। মেলা সাকসেসফুল হয়েছে। আমার মনে হয় আপনারা আরো লোককে বুঝান। মানে মানুষকে যদি আমরা বেশি মোটিভেট করতে পারি। এখন নারায়ণগঞ্জে গাছ লাগাতে হবে কোন ফরমেটে গাছও আমি একটু দেখলাম যে নার্সারি গুলা। এখানে ছাদ বাগান আছে। তারপরে পুরাতন গাছের সাথে মানুষ পরিচয় করে দেবেন। আর নারায়ণগঞ্জে তো অধিকাংশ লোক থাকে বাইরের লোক। নারায়ণগঞ্জের লোক খুব কম। কারণ আমার ৩০ লক্ষ লোক আছে আর ৭০ লক্ষ লোক বাইরের থেকে ডেইলি এই সারা নারায়ণগঞ্জ জেলায় যাতায়াত করে বিভিন্ন জায়গা থেকে এসে থাকে। এটা পরিচয় করায় দিলে কি হবে? মানুষজন গাছ লাগাবে। আর গাছ থেকে ডেফিনিটলি আমরা পরিবেশগতভাবে একটা বেনিফিট পাবো। আর আপনারা যার গ্রামের বাড়ি আছে, গাছ লাগানোর সুযোগ আছে, গাছ লাগাবেন। ফলের গাছ লাগাবেন, বনজ গাছ লাগাবেন। ২ টাই লাগাবেন। ফলজ, বনজ এবং দেশি গাছ লাগাবেন যেটা আমাদের প্রকৃতির সাথে মানানসই। ঔষধি গাছ আছে এগুলো লাগালে আসলে আমরা একটা সামগ্রিকভাবে মানে ক্রমাগতভাবে কিন্তু গরমটা বাড়তেছে। কয়দিন ধরে প্রচন্ড গরম ছিল, এখন বৃষ্টি হচ্ছে। এই যে আবহাওয়ার যে বৈরিতা, এই বৈরিতা একসময় থাকবে না যদি আমরা গাছ লাগাইতে পারি। আমরা গাছ লাগানোর মানে দিন কিন্তু এই নারায়ণগঞ্জে কমে যাচ্ছে। সারা দেশেই কমে যাচ্ছে। তারপরে আমরা লাগাই, আমরা উদ্যোগ গ্রহণ করি। আমার মনে হয় আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো এবং এই মেলা আমি মনে করি সাকসেসফুল হয়েছে। আপনারা যে বিষয়টা বলেছেন, আমি স্যারের সাথে আলাপ করব। করে আমরা পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবো। তো আমি বক্তব্য শেষ করছি। তার আগে এখানে আমাদের যে বিচারকগণ আছেন, আ মূল্যায়ন করা হয়েছে আপনাদের গাছ